তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো, কোন চিন্তা করছো, কোন কটু চিন্তায় নিজেকে লিপ্ত রেখেছো। পৃথিবীর কোনো আদালত জানবে না, কিন্তু আমার আল্লাহর এলেম তা জেনে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার মনের চিন্তা, মনের প্ল্যানটাও আল্লাহ জানেন। পৃথিবীতে কি এরকম কোনো প্রশাসন আছে যে মনের প্ল্যান জানে? কিন্তু মনের প্ল্যান, আপনি কি শখ আঁকতেছেন, আপনি কি চিন্তা করছেন, এটাও কে জানেন? আল্লাহ জানেন। সে আল্লাহ থেকে ফাঁকি দেওয়ার, ফাঁকিতে চলার কোনো সুযোগ কি পৃথিবীতে কোনো বান্দার আছে? আল্লাহর সামনে সব সুস্পষ্ট, সব তিনি দেখেন, সব তিনি বুঝেন। এই দুনিয়াতে আমরা কেন আসছি, কি জন্য আসছি, এক কথায় যদি জবাব দেই, সেই কথাটা হলো আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাত দীনুল কাইয়্যিম। এই দুনিয়াতে আমরা আসছি ইবাদত করার জন্য। ইবাদতটা কি আমরা সূরা ফাতিহার মধ্যে বললাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইবাদতটা কি? আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা আবার সূরা ইয়াসিনে দিচ্ছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ইবাদত করে, এটাই হলো সোজা পথ, এটাই একমাত্র সঠিক পথ। সেই পথে টিকে যদি থাকতে পারো, তোমার কাঙ্ক্ষিত জায়গা বসত বিটা আবার তুমি ফিরে যেতে পারবে, জান্নাত পেয়ে যাবে তুমি। আমাদের মূল লক্ষ্য হলো জান্নাত প্রাপ্তি। যা কিছু করছি আমি, আমার মূল লক্ষ্য কি? জান্নাত। সবাই কি জান্নাত পেতে রাজি আছি? নামাজ না পড়ে? হ্যাঁ, তাহলে আমার দেশে যে মুসলমান অধিকাংশ নামাজ পড়ে না, 95% মুসলমানের নামাজের খবরই নেই। 95% মানুষ মুসলমান নামাজ পড়ে না, আর বাকি 5% নামাজটা পড়ে। একটা কাউন্ট এটা এসেছে। চিন্তা করুন আমরা ব্যক্তি গঠনে কত পিছে আছি। নামাজ একটা ব্যক্তিগত আমল কিনা বলেন, আমল কিনা বলেন, আমল। ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে যেন দিনকে কায়েম করলো, আর যে নামাজটাকে ছেড়ে দিল, সে যেন দিনকে ধ্বংস করে ফেলল। কত ভয়ঙ্কর কথা! এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত 5 ওয়াক্ত নামাজ। আজকে জাতির মধ্যে সেই নামাজের কোনো কালচার নাই, জাতি নামাজ পড়ে না। কেন জানেন? এর কিছু কারণ আছে। আমার দেশে বহু দল আছে। দল আছে না? দল কি কম? একটা দুইটা? মেলা দল। ম্যাক্সিমাম দলের কর্মসূচি দিকে নামাজের কোনো কর্মসূচি আছে? আসতে বলে আছে। দল ডাকলো, খুলনায় চলে গেলেন, নেতা সব মঞ্চে দাঁড়ানো, শুরু হলো বক্তব্য। বেলা 11টায় বক্তব্য শুরু, সন্ধ্যা পর্যন্ত চললো। এর মাঝে ছিল জোহর, আসর, মাগরিব। সেই জনসভায় বক্তব্য দিচ্ছে নেতারা। আজান হলো, নামাজের খবর নাই, নামাজের কোনো কর্মসূচি নাই। তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি নামাজের কোনো, সেখানে কোনো এজেন্ডা নাই। যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কোনো স্থান নাই, সেই দলের দিকে আমাদের তাকানোর দরকার নাই। আসতে কেন? ঠিক কিনা? সব ফরজের বড় ফরজ হচ্ছে নামাজ। একবার না বারবার? আল্লাহর কথা কি একবার না বারবার? বাবা এই কাজটা করিস না, বাবা এই কাজটা করিস না, বাবা এই কাজটা করিস না। বাপ যে বারবার বলছে, গুরুত্ব কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বারবার বলেছেন, আকিমুস সালাত। আবার শুধু নামাজের কথাই বলেন না, আকিমুল ওয়াজন। ওজনটা প্রতিষ্ঠা করো, ওজনটা ঠিক করো। এরপরে ওয়াকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন কায়েম করো, নামাজ কায়েম করো, ওজনটা সঠিক করো, বিচার ঠিক করো।
সবগুলোকে কায়েম করতে হবে, চেষ্টা করতে হবে। যে দলের কর্মসূচিতে নামাজের কোনো কর্মসূচি নাই, তাদের দিয়ে কখনো নামাজ কায়েম হবে না, তাদের দিয়ে কখনো ওজন কায়েম হবে না, তাদের দিয়ে কখনো দিন কায়েম হবে না। এটা 100% খাঁটি কথা। রাগ করতেছেন আপনারা? হুজুর আপনি এগুলো কি শুরু করলেন, না এরকম মনে করতেছেন আপনারা? বাস্তব তো, আমি কি অবাস্তব কিছু বলছি বলেন তো? বাস্তব। আপনি একজনকে নেতা মনে করলেন, নেতা বানালেন, কিন্তু নেতা বানাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সিদ্ধান্ত নিতে বলেছেন, বান্দা সবাইকে নেতা মনে করো না, কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তি সহ তার নেতা সহ আমি ডাকবো, প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবো আমি। তাহলে দুনিয়াতে আমি যাকে নেতা মনে করব, মাথায় নিতে হবে এই নেতা কিয়ামতের দিন আমার সামনে থাকবেন, তাকে সামনে রেখে আল্লাহ বিচার করবেন। নেতা কর্মী দুজনকে আল্লাহ পাক তুলবেন, ওদের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে, গন্ডগোল শুরু হয়ে যাবে। বিশাল চিত্র আল্লাহ পাক কোরআনে চিত্রায়িত করেছেন। এই জন্য দুনিয়াতেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে জান্নাতের জন্য আমার কোন কোন কাজগুলো করা দরকার। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায়, বিভিন্ন জায়গায় জান্নাত প্রাপ্তির জন্য কিছু আমলের কথা বলেছেন, কিছু করণীয়র কথা বলেছেন। জান্নাত প্রাপ্তির জন্য অনেকগুলো কাজ আছে, এর মধ্যে আমি আজকে 15টা কাজটা আমি চয়েস করেছি। কোনো বান্দার মধ্যে যদি 15টা কাজ যদি উপস্থিত থেকে যায়, ওই বান্দা আল্লাহর জান্নাতে অতি সহজেই চলে যাবে। কয়টা কাজ বলেন? মোট কয়টা কাজ? 15টা। আমি কি একটাও বলেছি এখনো? বলিনি। আলোচনা শুরু হচ্ছে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি খুবই আনন্দিত যে এই কর্দমাক্ত রাস্তা মাড়িয়ে এবং কর্দমাক্ত জায়গায় আপনারা বসে আছেন। হয়তোবা অনেকের পিছনের দিকটা ভিজে গেছে, অনেক কষ্ট করে বসে আছেন, আমি ফিল করছি এটা। এই যে আপনাদের যে একটা দিনের যে একটা আকর্ষণ, অ্যাট্রাকশন ইসলামের উপরে, আল্লাহ আপনাদের এই কাজটা যেন, এই অংশগ্রহণ যেন আল্লাহ পাক নাজাতের কারণ বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিলে কিছু কিছু শ্রোতা আসে, হুজুর একটু মাঝে মাঝে স্লোগান দেবে, আছে না, মাঝে মাঝে স্লোগান দেবে, একটু গালিগালাজ দেবে। ওরা তো আমাদের বহু জ্বালালো, একটু কিছু কয়ও না হুজুর, এরকম কিছু শ্রোতা আসে। কিন্তু আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত একটা চিন্তা, সেটা হলো জনসভা, সাধারণ জনসভা আর মাহফিল কি একরকম? যেন কেন যেন কিছু কিছু আলোচকের মধ্যেও একটু লক্ষ্য করা যায় যে জনগণকে শুধু ঘামায় ফেললি বুঝি মনে ওয়াজ হয়ে যায়। মাঝে মাঝে ঘন ঘন স্লোগান দিল, আরে ওয়াজ যা করলো না, এত বড় ওয়াজ না। আবার মাহফিলে একটা মহল আছে, একটা আলোচকের একটা গোষ্ঠী আছে, যারা মাহফিলটাকে রঙ্গমঞ্চ বানায়, আছে কিনা? এত মানে কৌতুক মিশ্রিত আলোচনা, হাসতে হাসতে পেটের চামড়া পর্যন্ত ব্যথা হয়ে যায়। এটাও ঠিক না। মাহফিল হতে হবে একটা ভাবগম্ভীর একটা ভাব মাহফিলে থাকবে, যেখানে অধিকাংশ টাইম শ্রোতার ভিতরে একটা আবেগ কাজ করবে, গভীর আল্লাহর মোহাব্বতে চলে যাবে এবং তার চোখে মাঝে মাঝে পানি চলে আসবে, পরকাল ভীতি তার মধ্যে কাজ করবে। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য। এটা উচিত ছিল, কিন্তু এটা থেকে একটু কেন যেন আমার কাছে মনে হয় একটু হালকা হালকা একটা ভাব বিভিন্ন মাহফিলে আমরা লক্ষ্য করছি। সম্মানিত ভাইয়েরা, মাহফিলে যে কিতাব নিয়ে আলোচনা করা হয়, এই কিতাবটা কার কিতাব বলেন তো? আসতে বলবেন না, কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাবের ভিতরে 3 ভাগের 1 ভাগ আছে হলো আখিরাত নিয়ে, আখিরাতের বক্তব্য। বলেন তো, আখিরাতের বক্তব্যে কোনো হাসি আছে? আস্তে, হাসি আছে? শুধু ভয়। কি বলেন তো? আর আশা। ভয় আর কি? আশা। জাহান্নামের ভয়, জান্নাতের আশা।
আমার বন্ধুগণ, জান্নাতের আশা যদি করতে হয়, জাহান্নামকে ভয় করতে হবে। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য পেরেশান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 15টা কাজ করতে বলেছেন। এর মধ্যে 1 নম্বর কাজ হলো, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সূরাতুল কাহাফ আয়াত নম্বর 107। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। 2টা কাজ। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেছেন, বান্দারে 15টা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো ভালো করে ঈমান আনো। ভালো করে ঈমান আনো। আমার দেশে বহু ঈমানদার আছে না নাই? আমার দেশের নামাজি লোক বেশি না ঈমানদার লোক বেশি? ভালো করে বলেন, প্রশ্ন কিন্তু ক্রিটিক্যাল। বলুন তো, আমার দেশে ঈমানদার লোক বেশি না নামাজি লোক বেশি? ঈমানদার লোক বেশি কিন্তু নামাজি নাই। এমন ঈমানদার কি নাই? নামাজ নাই। বেঈমান তো বলা যাচ্ছে না, তাই না? তাহলে ঈমানদার আছে কিন্তু নামাজি নাই। এটা কি মানে বিপদ না নিরাপদ? বলুন তো, বিপদ না নিরাপদ? শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ। আমি তো ফতুয়া দেই না, আমার দেশে আবার ফতুয়ার কিছু বাক্স আছে। খালি কাফের মারে, মুশরিক মারে, ঈমান হারা, বেঈমান আছে না? এরকম আছে না? আছে। ইল্লা ইরতাদ্দাত ইলাইহি ওয়া ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। আপনি যাকে কাফের বলতেন সে যদি কাফের না হয়, উল্টা কিন্তু আপনি কাফের হবে। কি কথা বোঝেন নাই? এটা হাদিস। এজন্য গালি দিতে গিয়ে বারবার ভাবতে হবে, আমি যে গালি দিচ্ছি, গালিটা কি আসলে ঠিক মতো যাচ্ছে কিনা, আসলে তারপরে পরে কিনা, এটাকে ভেবে চিন্তে কথা বলা উচিত। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার দেশে নামাজি কম কিন্তু কি বেশি? ঈমানদার বেশি। কিন্তু এইরকম ঈমানদার যে ঈমানদারের কি নাই? নামাজ নাই। এটা কি আসল ঈমানদার না ভেজাল? ভেজাল। ঈমান আছে কিন্তু কি ঈমান? বলেন কি ঈমান? এই তো উত্তর পেয়ে গেলাম। ঈমানদার কখনো বেনামাজি হয় না, ঈমানদার কখনো সুদখোর হয় না, ঈমানদার কখনো জিনাকার হয় না, ঈমানদার কখনো অন্যের সম্পদে হানা দিতে পারে না, ঈমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারে না, ঈমানদার কখনো খুনি হতে পারে না, ঈমানদার কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না। এরকম সাইজের মানুষ বুঝি আমার দেশে একটাও নাই? আছে। কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? নাম হলো ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ফজরের সময় হয়েছে, বাপ মা শখ করে তার নাম রাখছে ফজর আলী। ঘুম থেকে 10টায় ওঠে। কখন ওঠে? নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 90 বছর। বুড়ো মিয়া হয় না, কি মিয়া? খোকা মিয়া। নাম দিয়ে তো কোনো কাজ হবে না, বংশ দিয়ে কোনো কাজ হবে না, বাপ দিয়েও কোনো কাজ হবে না, ছেলে দিয়েও বাবার কোনো কাজ হবে না। তাই যদি হতো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানকে জান্নাত নিয়ে যেতে পারতেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আজরকে জান্নাতে নিয়ে যেতে পারতেন আত্মীয়তার সম্পর্ক দেখিয়ে। আমার নবী আবু তালেবকে জান্নাতে নিয়ে যেতে পারতেন আত্মীয়তার সম্পর্কের দিক থেকে। কিন্তু না না, বংশ দিয়েও কাজ হবে না, বংশ দিয়ে কাজ হলে আবু লাহাবও জান্নাত পেয়ে যেত। কিন্তু আবু লাহাব কুরাইশ বংশের হলে হবে কি? তার জন্য রহমতের আয়াত না গজবের আয়াত? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد বংশ দিয়ে যদি কাজ হতো আবুল আহাবের ক্ষমা হয়ে যেত, বংশ কোনো কাজে আসবে না, অর্থ কোনো কাজে আসবে না, ক্ষমতা কোনো কাজে আসবে না। সেই দিন কাজে আসবে যেটা, তার নাম হচ্ছে ঈমান। তার নাম কি বলেন? ঈমান। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নারী থেকে সৃজন করেছি, বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাষায় তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি যেন তোমরা একে অপরকে সহজেই চিনতে পারো। আমার বন্ধুগণ, এই খুলনা জেলার প্রত্যেকটা থানার ভাষা কি একরকম নাকি? সব উপজেলার ভাষা কি একরকম নাকি? বিভিন্ন উপজেলায় বিভিন্ন ভাষা। আল্লাহ পাক কেন করে দিয়েছেন? করে দেওয়ার কারণ হলো চিটাগাং ডিভিশনের ভাষা একরকম, সিলেট ডিভিশনের ভাষা একরকম, খুলনার একরকম, রাজশাহী আর একরকম, রংপুর আর একরকম। কেন করেছেন? যেন একটা বিভাগের মানুষ আরেকটা বিভাগকে চিনতে পারে। কি কথা কি বোঝা গেল? গোত্র, ভাষা, বর্ণ সবগুলোই আল্লাহ পাক এক্সট্রা করে দিয়েছেন। কেন? যেন তোমরা একে অপরকে বুঝতে পারো। তবে হ্যাঁ, এগুলো কিচ্ছু না। আমার কাছে দামি হলো সেই যে আমি আল্লাহ আমাকে বেশি ভয় করতে পারে। অর্থাৎ আমরা বান্দা হব কার? অবাধ্য না বাধ্য? অবাধ্য না অনুগত? অনুগত। অবাধ্য হলো সেই যে আজান শুনেও নামাজে যায় না। আজান শুনেও কোথায় যায় না? নামাজে যায় না। আজান শুনলো, ডাক শুনলো, কিন্তু এরপরও গেল না। আমার বন্ধুগণ, তাহলে জান্নাত প্রাপ্তির জন্য এক নম্বর আমল হলো কি আনা? ঈমান জানতে হবে, ভালো করে ঈমান আনতে হবে। যে ঈমানটা এনেছেন সাহাবায়ে কেরাম, যে ঈমান এনেছেন আল্লাহর পছন্দের বান্দারা, তেমন ঈমান আমাকে আপনাকে আনতে হবে। ঈমান আছে আবার আমল নাই, আমল আছে ঈমান নাই, তাও হবে না, দুটাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন। ঈমান আনতে হবে, সাথে আমলও থাকতে হবে। দেখবেন বহু চিত্র জগতের অভিনেতাগুলো আছে, চিত্র জগতের অভিনয় করে নায়ক নায়িকা উলঙ্গ হয়ে তাদের অভিনয়গুলো করে, কিন্তু তারা ঈদের দিন নামাজে যায়, মাঝে মাঝে হজেও যায়। আছে কিনা বলেন? হজেও যায়। হজ থেকে ওমরা করতে যাবার এরকম লাইভ এসে বলে যে আমি ওমরা করতে এসেছি, সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরার কাজগুলো সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কি কথা কি বুঝতেছেন? তখন আমল তো থাকতে হবে, নেক আমল না হলে তো ওই ঈমান দিয়ে আপনি জান্নাত পাবেন না। এজন্য আমলের সমন্বয় ঈমান। ঈমান, আমল সহ ঈমান, আমল সহ ঈমান থাকতে হবে। আমল আছে ঈমান নেই, তাও আবার হবে না। কেমন আমল দেখেন? দান করা একটা আমল। দানের দিক থেকে শুধু মুসলমান না, অনেক অন্য ধর্মের লোকও কিন্তু দানের দিক থেকে অনেক অ্যাডভান্স। যেরকম বিল গেটস, একজন ধনাঢ্য ব্যক্তি আমেরিকার, সে তার সম্পত্তির একটা বিশাল অংশ সে সমাজ কল্যাণে সে দান করে দিয়েছে, মানুষের জন্য দান করে দিয়েছে, রেড ক্রসকে দিয়ে দিয়েছে। তো যে বিশাল দান, দানবীর এত বড় একটা অবদান থাকার পরও তার পুরস্কার কি আল্লাহর দরবারে আছে? কি নাই? বলেন কি নাই? ঈমান নাই। আমল আছে কিন্তু কি নাই? ঈমান নাই। দুটাই লাগবে আমাদের। এই দুটা জিনিস আমরা এক নম্বরে আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার কি বেনামাজি হতে পারে? একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শর্ট করে বলছি আমি। নাম্বার 2 হলো যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম
ربهم ووقاهم ربهم عذاب الجحيم জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকিরা থাকবে জান্নাতে। মুত্তাকি কারা? এই মুত্তাকির ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই দিচ্ছেন, হুদাল্লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি কারা? এক নাম্বার হলো যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আল্লাহকে দেখা যায়? অনেকে চুপ করে আছেন, অনেকে না বলে যাচ্ছেন, দেখতেছি। আমি কি করব? দোয়া করে দেব? শেষ করে দেব? তো ওঠেন কেন, না বলে যাচ্ছেন? আপনি কি এই রূপসার ভিতরে আজকে এর চাইতে উত্তম কোনো জায়গা আর দ্বিতীয়টা কোথাও পাবেন, যেখানে বসলে গুনাহ মাফ হচ্ছে, সওয়াব হচ্ছে? এমন জায়গা তো আপনি পাবেন না। আপনি উঠতেছেন কেন? একটু বসেন। কতক্ষণ আর নয় ঘন্টা খানেক আমি একটু কথা বলবো। আপনি যদি উঠে চলে যান, আল্লাহর মেহমান হয়ে বসেছিলেন এখানে, আপনার ওঠাকে যদি কোনো ফেরেশতা যদি এটাকে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের আওতায় যদি নিয়ে এসে আল্লাহর কাছে যদি একটা অভিযোগ দিয়ে দেয়, শৃঙ্খলা ভঙ্গের মামলা কি আছে না? একটা আছে না? আছে কিনা বলেন? আছে তো। একটু বসেন। এটা বলা মানে এটা একটা লজ্জার বিষয়। আপনি উঠবেন কেন? এটা ক্লাস তো, শিক্ষক ক্লাস নিচ্ছেন। কোনো ছাত্র যদি শিক্ষককে না বলে চলে যায়, খুব ভালো না? ভালো না কি? এটা ক্লাস। আমরা কোরআনের ক্লাসে বসেছি, ফেরেশতারা দোয়া করতেছেন, আল্লাহর রহমত নাযিল হচ্ছে। আল্লাহু আকবার বলেন। একটু বসেন। রাত ৩টার দিকে যদি বিশ্বকাপ খেলা দেখে, রাত ৩টার দিকে, আমি আসতেছি চিটাগাং থেকে মাহফিল শেষ করে, হঠাৎ করে রাত ১টার দিকে ওর সময় একটা ফোন। তো রাত ১টা, ২টা, ৩টার দিকে ফোন মানে কি? কোনো মৃত্যুর সংবাদ অথবা জন্মের সংবাদ অথবা কোনো বিপদ, এরকম কিছু হতে পারে। ফোনটা ধরলাম, ধরে বলতেছি, হুজুর আমি আপনার খুব ভক্ত, খুব অশ্বনী আমি, হুজুর দোয়া করবেন। জি দোয়া করি আপনার। হুজুর একটা বিষয় কি, আজকে বিশেষ একটা দোয়া আপনার কাছে চাই। হুজুর আমিও নিজেও দোয়া করতেছি, তাহাজ্জুদ পড়লাম, বিশ্বকাপ খেলা, ব্রাজিল আর্জেন্টিনা। কি কথা কি বুঝতেছেন? তো ৩টা পর্যন্ত অপেক্ষায় আছে। কি হবে? যদি বান্দা বুঝতে পারতো যে এই মজলিসগুলোর দামগুলো কি, এখানে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। এত দাম আল্লাহ পাক এই মজলিসগুলোর দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র কারণ হলো কোন কিতাবকে কেন্দ্র করে? কোরআন। একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, তাকওয়া নাম্বার ২ জান্নাত প্রাপ্তির ২ নম্বর আমল হচ্ছে আমাকে ভয় করতে হবে কাকে? মুত্তাকি কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, দেখে না, না দেখে। আল্লাহকে দেখা যায়, কিন্তু আল্লাহ আছেন না নাই? তাকে দেখার সুযোগও আছে না নাই? মরার আগে না মরার পরে? কোথায়? জোরে কোন কোথায়? জান্নাত। আমরা আল্লাহকে দেখব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোথায় গিয়ে দেখব? জান্নাতে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত পেলাম, আল্লাহ কি পাইলাম না? সে জান্নাত কি আর জান্নাত থাকবে? আমরা আল্লাহকে পেয়ে যাব জান্নাতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওইদিকে যাব না। সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে আল্লাহর বিরুদ্ধে এখনো কথা চলছে। দুঃখ লাগে কোরআনকে পায়ের নিচে এখনো পিষ্ট করা হচ্ছে আমার দেশে। সঠিক কোনো বিচার আমরা পাচ্ছি না। ঘাপটি মারা নাস্তিকগুলো মাঝে মাঝেই উকি মারে, মাঝে মাঝেই তাদের অপকর্মের একটা শোডাউন দিয়ে যায়, কিন্তু কেউ এগুলোর বিচার করছে না। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, এ পর্যন্ত যত
এই নাস্তিক ব্লগাররা ইসলাম নিয়ে কোরআন নিয়ে যারা কথা বলেছে প্রত্যেকটার চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। উচিত ছিল কোরআন পায়ের নিচে ফেলে যারা এই কোরআনের মতো কিতাবকে যারা এইভাবে কোরআনকে অসম্মান জানিয়েছে, যারা উচিত ছিল তাদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। কিন্তু কোথায়? আমরা একটা সরকার পাইছি, অন্তর্বর্তীকালীন সরকার। এরা শিক্ষক নিয়োগ দিয়েছে কয়েকদিন আগে, 60,000 শিক্ষক, সঙ্গীতের শিক্ষক। কিসের শিক্ষক? সঙ্গীতের শিক্ষক। সঙ্গীতের শিক্ষক দরকার মুসলমানদের জন্য না কোরআনের শিক্ষক দরকার? কিসের শিক্ষক দরকার? কোরআনের শিক্ষক দরকার। মাহফিলে আবার অনেকে বলেন, হুজুর এই জাতীয় কোনো কথা বলা যাবে না, যে কথার মধ্যে বাতিলের বিরুদ্ধে কোনো শব্দ চয়ন হয় না, সেই কথা কোনো কথাই না। আমার নবীজির বক্তব্য যখন শুরু হতো চক্ষু লাল হয়ে যেত। খুতবাতুন নারিয়া, অগ্নি ঝরানো বক্তব্য রাসূল দিতেন, বাতিল দুর্গে আঘাত হানতেন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমরা মুত্তাকি হতে চাই। আমরা আল্লাহকে আগে চিনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহকে চিনবো কি দিয়া? কি দিয়া? এর মধ্যে ছোট্ট একটা সূরা আছে, যে সূরাতে আল্লাহর একটা সংক্ষিপ্ত পরিচিতি পাওয়া যায়। দেখেন না, প্রত্যেকটা বইয়ের শেষের দিকে ছোট্ট একটা জায়গায় লেখা থাকে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি। আর থাকে না? থাকে কিনা বলেন? থাকে। আমার আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে ছোট্ট একটা সূরাতে তার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছেন। যে সংক্ষিপ্ত পরিচিতির সূরাটা যদি কেউ পরপর 3 বার তেলাওয়াত করে, যদি রাতের বেলা ঘুমিয়ে পড়ে, গোটা কোরআন খতমের সমান সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। সেই সূরার নাম কি? ওয়াজ আর কি করবে, সব পারে তো, মাশাআল্লাহ। ইখলাস না কুলহু? হ্যাঁ, অনেকে জানে কিন্তু কুলহু জানে, কিন্তু ইখলাস জানে না। 2টা সূরা আছে, যে সূরার নাম সংশ্লিষ্ট সূরার মধ্যে খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে একটা সূরা হলো সূরাতুল ফাতিহা, সূরার মধ্যে নাই। সূরাতুল ইখলাস, ওই সূরার মধ্যে এই শব্দটা নাই। কিন্তু আপনি ইয়াসিন শুরুই হয়েছে কি দিয়া বলেন? রহমান শুরু হয়েছে কি দিয়া বলেন? রহমান দিয়া। ওয়াকিয়া শুরু হয়েছে কি দিয়া বলেন? ইদা ওয়াকাতিল ওয়াকিয়া। আন তাযবাহু বাকারা, আলি ইমরান, ইউসুফ, মুহাম্মদ, সবগুলো সূরার নাম সংশ্লিষ্ট সূরার মধ্য থেকে চয়ন করে সেই সূরার নামকরণ করা হয়েছে। শুধুমাত্র 2টা সূরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস। যারা পারেন সুন্দর করে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ কেউ নাই। এই সূরাটা যখন কোনো বান্দা পড়ে, আল্লাহ দারুণ খুশি হয়ে যান, আল্লাহ দারুণ খুশি হয়ে যান। টোটাল সূরাটা আল্লাহকে ঘিরে। আল্লাহ কেমন, আল্লাহর ইতিহাসটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর করে তুলে ধরেছেন। আর একটা আয়াত আছে, শ্রেষ্ঠ আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটার নাম কি বলেন? আয়াতুল কুরসিয়ুন মানে কি? হ্যাঁ, চেয়ারটা কার? চেয়ারটা কার? গোটা পৃথিবীতে কি নিয়ে মারামারি? তো চেয়ার কার? আর মারামারি করে কে? কি কথা কি বুঝছেন? তো চেয়ারটা মূলত কার আর মারামারি করে কারা? বান্দা। এই আয়াতুল কুরসিটা যদি কোন বান্দা ভালো করে পড়ে, গদির সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার দেশে এখন সবচেয়ে বড় সমস্যা কি সমস্যা বলেন? গদি সমস্যা। কি সমস্যা? চেয়ারের সমস্যা। আমরা চেয়ারে যে লোকটাকে বসাতে চাবো, অবশ্যই আমাদের চিন্তা ফিকির করা দরকার। 54 বছর ভুল করেছি, আর ভুল করতে চাই না। সামনের চেয়ারে তাকিয়ে দেখতে চাই, যাকে দেখলে যেন মনে হয় ওমরে ফারুক, যেন মনে হয় আবু বকর, যেন মনে হয় ওসমান। রাজি আছেন তো সবাই? যদি বলেন আপনি কি শুরু করলেন, এটা তো রাজনীতি হচ্ছে, এটাই আমাদের রাজনীতি। আলেম ওলামা নাগরিক থাকবে আর চোররা দেশ চালাবে, এটা হতে পারে না। আবু জেহেল রাষ্ট্র চালাবে, মুহাম্মদ দেশের নাগরিক হয়ে থাকবে, এটা মানায় না। সব দেখা শেষ করেছি। আইএমের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, জিয়ার খাল কাটা দেখেছি। আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল। সব দেখা শেষ। আগামীর দেশ হলো কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, মনে হয় কষ্ট পাচ্ছেন। কষ্ট পেলেও কিছু করার নাই। আমরা চোরকে দেখতে চাই না, আমরা ওমরকে দেখতে চাই, আমরা আবু বকর দেখতে চাই। ওমর ছিলেন একজন মুত্তাকি শাসক। তাকওয়া কাকে বলে দেখেন। শাসন পেয়েছেন হাতে, সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত কোনো দিন, কোনো রাত, হয়তো দিনের একটা অংশ তিনি ঘুমাতেন, কোনো রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করার সুযোগ পান নাই। জনগণকে দেখতে বের হতেন, রাতে রাতের জনগণকে দেখতে যেতেন। জনগণকে দেখতে দেখতে গোটা রাত পাড়ি হয়ে যেত, ঘুমটা হতো না। ক্ষমতা যখন পেলেন, শুকায়া যাচ্ছেন ওমরে ফারুক। সবাই প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, এরকম করে শুকায় গেলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। কেঁদে কেঁদে বলছেন, তোমরা আমাকে যে দায়িত্বটা দিয়েছো, এই দায়িত্বই আমাকে স্বাস্থ্যহীন বানিয়ে দিয়েছে। আর আমার দেশের নেতাগুলো ক্ষমতা যখন হারে, তখন তার গায়ে কিছুই থাকে না, আর ক্ষমতা পাইলে পরে সব তেল লাগে। ঠিক কিনা? তেল লাগে। চেয়ারম্যান হওয়ার আগে পেটের নাভিতে তেল দিত। নাভি ছিল পিঠের সাথে, পেট ছিল কিসের সাথে? না, পিঠের সাথে। চেয়ারম্যান হওয়ার পর পেট বড় হতে হতে ঈদের দিন আর কোলাকুলি হয় না, হয় পেটা পেটি। ঠিক কিনা? এই হচ্ছে অবস্থা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি শাসক ছিলেন দেখেন। মুত্তাকি হলে পরে কি উপকার হবে? জনগণ মুত্তাকি হলে, শাসকও যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের সমস্ত রহমতের দরজা আমি খুলে দেব। সমাজে শান্তি চলে আসবে, স্থিরতা চলে আসবে। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এমন একটা সময় আসবে, সানা থেকে হাজরামত পর্যন্ত এই লম্বা পথ, একটা সুন্দরী নারী একাকিনী নিঃসঙ্গিনী রাস্তায় চলাফেরা করবে, সফর করবে, কোন একটা পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। মানুষ ভালো হয়ে যাবে প্রশাসনের ভয়ে না, আল্লাহর ভয়ে।
আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে কি মানুষের ভিতরে ঢুকায় দিতে হবে। আল্লাহর ভয়ের জ্ঞান মানুষের দিলের মধ্যে ঢুকায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বুঝায় দিচ্ছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। দিলের ভিতরে যান, আল্লাহর ভয় ইস্তেকামাত হয়ে যাবে, আল্লাহর ভয়টা যান বদ্ধমূল হয়ে যাবে, সেই দিল সেই নফস কখনো জাহান্নামে যাবে না। মহান রব্বুল আলামিন বলেন, আমি তার জন্য 8টা জান্নাতের একটা দরজা জান্নাতুল মাওয়া নামক জান্নাত আমি আল্লাহ তার জন্য বরাদ্দ রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাত প্রাপ্তির জন্য মোট 15টা আমল। ঈমান আনা, সৎকর্ম করা। নাম্বার 2 হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়াটা কি? তাকওয়ার ব্যাখ্যায় যদি আপনি যেতে চান, এই এলাকায় বাঁশঝাড় আছে কিনা? বাঁশঝাড়, বাঁশের ঝাড়ে যদি সামনে আপনি 1 বিঘা বাঁশের ঝাড় পেয়েছেন, সেই বাঁশঝাড়টা আপনি অতিক্রম করবেন। অতিক্রম করতে নিয়ে আপনি যদি বাঁশঝাড়কে অতিক্রম করতে নেন, বাঁশের সঙ্গে ডালপালা আছে, কঞ্চিগুলো আছে, আপনি যদি চোখ বন্ধ করে না দেখে যদি দৌড় মারেন, আপনার চামড়া কি অক্ষত থাকবে নাকি? রক্তাক্ত হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন, চোখ নষ্ট হয়ে যেতে পারে, আহত হয়ে যাবেন আপনি। ওই বাঁশঝাড় অতিক্রম করার জন্য যেমন আপনার 2টা হাত দিয়ে আস্তে আস্তে দেখে দেখে ডালপালাগুলো সরায় দিয়া যেমন আপনাকে আস্তে আস্তে করে ওই বাঁশঝাড় অতিক্রম করতে হয়, এই জাগতিক জীবনে চলতে নিয়ে সুদ আসবে, জেনা আসবে, ঘুষ আসবে, হারাম পন্থা আসবে, এইরকম জেনার পরিবেশ চলে আসবে, হারামের পরিবেশ চলে আসবে, শত শত শয়তানের বিভিন্ন পথগুলো আপনার সামনে রেডি হয়ে যাবে। আস্তে আস্তে আপনি এগুলোকে সরায় দিয়ে যদি হালালকে লালন করে যদি আপনি যদি সে হারামকে বর্জন করে যদি আপনি সামনে অতিক্রম করতে পারেন, আপনার জন্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের হালকা জীবন থেকে কিছু কথা বলতে চাচ্ছি। তাকওয়াটা কাকে বলে, তাকওয়ার এক্সাম্পল দিতে নিয়ে তার কথা মনে হয়ে গেল। ওমর ফারুক তেমন একজন ব্যক্তি ছিলেন, রাসূল মাঝে মাঝে বলতেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আগে কি তিনি ভালো মানুষ ছিলেন নাকি? আগে তিনি ভালো মানুষ ছিলেন? রাসূলকে মারতে গেছেন কে? কে মারতে গেছে? ভালো মানুষ গেছে নাকি? না, কেউ সাহস পায় নাই, বলতেছে আমি খাত্তাবের ছেলে ওমর, আমি আছি। এক ওমর আরেক ওমরে বলে, আমর বিন হিশাম, আবু জেহেল, এক ওমর আরেক ওমরকে বলতেছে কে মারবা? খাত্তাবের ছেলে দাঁড়ায় বলে, আমি খাত্তাব ইবনুল খাত্তাব, আমি মারব। তরবারি নিয়ে রাসূলকে মারার উদ্দেশ্যে যে লোকটা রওনা দেয়, সে লোকটা কত হিংস্র হতে পারে চিন্তা করে। তখন কি তিনি হিরো না জিরো? হিরো না জিরো? জিরো। রাসূলকে মারতে গেলেন, মারতে পারলেন না, ব্যর্থ হয়ে গেলেন। কেউ তাকে আটকায় দেয় নাই, কেউ তাকে বাধাগ্রস্ত করে নাই। কিন্তু কেন পারলেন না? কি জন্য পারলেন না? মূল কারণটা কি বলুন? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াতগুলো যখন শুনলেন, গোপন কোন টেলিযন্ত্রের মধ্য দিয়ে তার দিলকে ধাক্কা দিয়ে দিল। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। ওমর ফারুকের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো। আর বললেন, আমি কি আশ্চর্য কোরআন শুনলাম, এমন সুন্দর কথা তো জীবনেও শুনি নাই। দিলটা তার নরম হয়ে গেছে। তরবারি হাতে ঠিকই নিলেন, নবীর উদ্দেশ্যে রওনা করলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আপনাকে মারার জন্য আসে। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর, ওমরকে আসতে বাধা দিও না। আমি গত রাতে দোয়া করেছি 2 ওমরের জন্য, আল্লাহ পাক খাত্তাবের ছেলেকে দ্বীনের জন্য কবুল করে নিয়েছে। হেদায়েত কার পক্ষ থেকে আসে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে আসে? এই জন্য চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। দিলটা তার নরম হয়ে গেছে। তরবারি নিচে রেখে দিলেন আর বলছেন, এই তরবারি আপনাকে আঘাত করার জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু পারল না।
কোরআন আমাকে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে দিল, সামনে কোরআন বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, আমি আর পারলাম না, আমি আপনাকে আঘাত করতে পারলাম না, আপনি আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে বলেন? আল্লাহ তাআলা। নবীজি দারুণ খুশি হয়ে গেলেন, দিনের প্রচার প্রকাশ্যে শুরু হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুব ভালোবাসতেন, আমার রাসূলও তাকে খুব ভালোবাসতেন। সেই ভালোবাসার ফলাফল হলো রাসূল যেখানে শুয়ে আছেন তার পাশেই শুয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল থেকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। এই তো কয়েকদিন আগে আমি মক্কা মদিনায় গিয়েছিলাম, আমার নবীর কবরের সঙ্গেই তার কবর, কিন্তু তার কবরটা সেখানে হওয়ার কথা ছিল না। লম্বা একটা প্রেক্ষাপট আছে। ওমর ফারুকের একটা সবসময় দোয়া ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবা, শহীদের মৃত্যু দিয়ে দিবা, এবং তোমার প্রিয় নবীর এই শহরে তুমি আমার মৃত্যু দিয়ে দিবা। কিন্তু শহীদ হওয়াটার সুযোগ সেই সময় আর ছিল না, কারণ যুদ্ধ তো মদিনায় আর হবে না। তিনি তো মদিনায় মৃত্যু চেয়েছিলেন। সম্পূর্ণ একটা কঠিন দোয়া তিনি করেছিলেন, কিন্তু সেই কঠিন দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ওমরের জন্য আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানো অবস্থায় পিছন দিক থেকে দুষ্কৃতিকারীরা পিছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করলো। ওমর ফারুক লুটিয়ে পড়লেন মাটিতে, রক্তাক্ত অবস্থায় পড়ে গেলেন। রক্তাক্ত অবস্থায় পড়ে যাওয়ার পরে আহত অবস্থায়, জখম অবস্থায় পড়ে থাকলেন। রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না, তিনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিবেন। আস্তে করে ছেলেকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এদিকে আসো, একটু চলে যাও তো। কার কাছে? আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে। গিয়ে আমার সালাম জানায় বলবা, বড় শখ ছিল আমার নবী যেখানে শুয়ে আছেন তার পাশেই শুয়ে থাকা, কিন্তু জায়গা তো আয়েশা যদি জায়গা না দেয় আমি কেমন করে সেই জায়গায় ঘুমাবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে বলতেন, আমি নিজেকে ধন্য মনে করি। 9টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়টা কারণ বলেন? 9টা কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ, আল্লাহ তাআলা আমি আয়েশা আমার সঙ্গে রাসূলের বিয়ে হবে, এই হুকুমটা আসমান থেকে আল্লাহ পাক ফরমান জারি করেছেন। বেহেশতের রুমালে আমার ছবি নবীর সামনে উপস্থাপন করেছেন। আমি নিজেকে ধন্য মনে করি। 9 বছরের বয়সে স্ত্রীত্বের মর্যাদা পেয়েছি, 13 বছরে বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করতে পেরেছি। আমি নিজের চোখে জিব্রাইলকে চোখে দেখেছি। আরেকটা কারণ, আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করি। আমি এবং রাসূল যখন একই চাদরের নিচে যখন শুয়ে থাকতাম, আমি থাকা অবস্থা ওহী নাজিল হতো। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। সব স্ত্রী ছিলেন বিবাহিতা, আমি আয়েশা ছিলাম কুমারী। আমি আয়েশা নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি, আনন্দিত মনে করি। রাসূল সমস্ত স্ত্রীর ব্যাপারে বলেছেন, সব স্ত্রীর চাইতে আমার আয়েশা হলো শ্রেষ্ঠ স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। বিশেষ মর্যাদা আল্লাহ রাসূল তাকেও দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। আরেকটা কারণ হলো, রাসূল যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কারো ঘর থেকে নয়, আমার নবী আমার ঘরেই তার শেষ অবস্থানটা ছিল, এবং আমার উরুতে মাথা রেখে রাসূল দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমার নবী আম্মা জান আয়েশার ঘরে ইন্তেকাল করলেন, সেই ঘরটা আজ পর্যন্ত কবর হয়ে আছে, সেটাই কবর। কিয়ামত পর্যন্ত সেই ঘরে রাসূল শুয়ে আছেন, শুয়ে থাকবেন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা খেয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন তিনি অসুস্থ, রবিউল আউয়াল মাস পড়ে গেল, নবীজি আমার ঘরে এসে দরজায় করাঘাত করলেন। আমি দরজা খুলে দিলাম, ভিতরে ঢুকলেন রাসূল। প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড জ্বর, কপালটা ঘামতেছিল, মুক্তার দানার মতো দেখা যাচ্ছিল। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে শোয়ায় দিলাম। শোয়ায় দেওয়ার পরে মাথায় পানি ঢেলে দিলাম। রাসূল বলছেন, আয়েশা রে, বালিশে মাথা রাখবো না, তোমার উরুটা দিয়ে দাও, উরুটা আমার সামনে রাখো। আমার নবীজি উরুতে মাথা রাখলেন। আমার নবীজির প্রচন্ড কষ্ট হচ্ছিল। সর্বক্ষণ যার পাশে ছিলেন তিনি হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হঠাৎ করে আমার রাসূল আজান শোনার সঙ্গে সঙ্গে দাঁড় হয়ে গেলেন।
অসুস্থ মানুষ দাঁড়ায় গেলেন, কিন্তু শরীর কাঁপতেছিল, হাত পা কাঁপতেছিল, পড়ে যাওয়ার মতো ছিলেন। চট করে ধরলাম, নবীজিকে আবার শোয়া দিলাম। রাসূল বলছেন, আয়েশা, বুঝতে পেরেছি জামাতে নামাজ পড়ার মতো ফিটনেস আমার নাই, আমি আর জামাতে নামাজ পড়তে পারবো না। আমার বেলাল তো আজান দিয়ে দিল, তুমি আর তোমার আব্বা আবু বকরকে ডাক দিয়ে বলো আমার মুসাল্লায় যেন আমার আবু বকর দাঁড়ায় তা আমার দায়িত্ব পালন করে নেয়। এখান থেকে রাসূল ইঙ্গিত দিচ্ছেন, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার মুসাল্লায় যে দাঁড়াবে সেই দেশেরও শাসনের দায়িত্ব গ্রহণ করবে। সুবহানাল্লাহ। যে ইমাম হবে সেই সমাজপতি হবে, ঠিক কিনা বলেন? ইমামের দায়িত্ব যার হাতে, সেই তার হাতেই সমাজের দায়িত্ব থাকবে। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। আমার নবীজি বলে দিলেন, সময় পার হয়ে যাচ্ছে, আজান হয়ে গেছে, আকামত শুরু হয় না, কারণ কি নাই? বলেন কি নাই? ইমাম নাই, মুসাল্লা ফাঁকে, নবীর জায়গায় কি দাঁড়াবে? কেউ সাহস পাচ্ছে না। সময় পার হয়ে যাচ্ছে, আমার নবীজির পরামর্শ অনুযায়ী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমার আব্বাকে তার মুসাল্লায় দাঁড়ানোর জন্য বলা হয়েছে। মুসাল্লায় দাঁড়ায় যাওয়া মাত্রই ওমরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন আমার নবীর মুসাল্লায় দাঁড়ালেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখা গেল সাহাবীদের মধ্যে হাউমাউ করে কান্না শুরু হয়ে গেছে। সবাই কেঁদে কেঁদে অস্থির হয়ে বলছেন, ভাবতেছেন, বুঝতে পেরেছি নবীর পেছনে আর কোনোদিন নামাজ পড়ার সুযোগ আমরা আর পাবো না, রাসূলকে আমরা আর কাছে পাবো না। আমার নবীজির মুসাল্লায় যখন তিনি দাঁড়ানো, নামাজ শুরু হয়ে গেছে, হাউমাউ করে কান্না শুরু হয়ে গেছে। আমার রাসূল বলছেন, আয়েশা, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমি একটু দেখতে চাই। জানালার কাছে নিয়ে আসা হলো, তাকে জোর করে ধরে নিয়ে কাঁধে করে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে জানালার কাছে দাঁড় করায় রাখলেন। নবীজি নামাজের দৃশ্যটা দেখছেন, নামাজের দৃশ্য একবার দেখেন, আমার নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কাঁদেন কেন? আপনার তো কান্না করার কথা নয়, আপনার সাহাবীরা আল্লাহর হক আদায় করছেন, নামাজ পড়ছেন, আপনার কান্না করার হেতুটা কি? রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ কান্দে দুটার সময়, একটা হলো চরম দুঃখের সময়, আর একটা হলো চরম আনন্দের সময়। আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। তুমি কি জানো, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে কাফের মুশরিকরা আমাকে কত অত্যাচার করেছে। নামাজ আদায় করতে নিয়ে কাফের মুশরিকরা আমার পিঠে উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে, সেই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তায়েফের ময়দানে কাফের মুশরিকরা আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আয়েশা, এই যে দাঁতটা নাই নামাজ কায়েমের জন্য, খন্দকের পরীকে খনন করতে গিয়ে কোমরটা হারাইছি, ওহদের ময়দানে দাঁতটা হারাইছি, দাঁত হারানিয়া কোমর হারানিয়া আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আয়েশা, আমার উম্মতরা আজকে সেই নামাজ কায়েমের দৃশ্য আমি দেখতে পেতেছি, এটা আমার চরম আনন্দ। আয়েশা, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার মুখের লালা সর্বশেষ খেয়েছেন। রাসূল বলছেন, আয়েশা, একটা মেসওয়াক কিনে দাও তো। মেসওয়াক কিনে দেওয়া হলো। সেই মেসওয়াকটা রাসূল করলেন কি, আগে নিলেন না, আম্মা জান আয়েশা সিদ্দিকা মুখে নিয়ে চাবায় চাবায় নরম করে দিলেন। কিছু থুতু মেসওয়াকের আগায় লেগে থাকলো। আমার নবীজি মেসওয়াকটা নিয়ে দাঁত পরিষ্কার না করে আগে লাগানো লেগে থাকা সেই থুতুগুলো চুষে চুষে পান করছেন, আর মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা, তোমাকে দারুণ ভালোবাসি, তোমাকে দারুণ মহব্বত করি। নবীজি শুধু নবী ছিলেন না, তিনি একজন স্বামীও ছিলেন। আমার নবীজি মিসওয়াক সম্পন্ন করার পর বলছেন, আয়েশা, বারবার আমার মেয়ের কথা মনে পড়ছে, আমার অনুজ, আমার কলিজার টুকরা, সবচেয়ে ছোট আমার ফাতিমাটা কোথায়? ফাতিমাকে একটু ডেকে আনো তো। বলার সঙ্গে সঙ্গে দরজা খুলেই সামনে দাঁড়ালেন রাসূল, তাকে দেখে ফেললেন। ফাতিমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। আমার নবীজি বলছেন, কলিজার টুকরা ফাতিমা, তুই এইদিকে আয়। কাছে নিলেন, পাশে বসায় কানের মধ্যে মুখ ঢোকায় দিলেন। ঢোকায় দিয়ে বলছেন, ফাতিমা, আর কান্নার দরকার নাই, আমি যেখানে তুমিও সেখানে। আমি দুনিয়া থেকে চলে যাব কবরে, তুমি আমার মৃত্যুর পর তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে কবরে। সুবহানাল্লাহ। কোনো চিন্তা করো না। মুখে হাসি ফোটায় দিলেন। ফাতিমা বিদায় নিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকে কাস্তে করে বলছেন, আয়েশা, আর তো কথা বলার সুযোগ হবে না। আম্মা জান আয়েশা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। রাসূল বলছেন, আল্লাহ আমার আয়েশার আগের পরে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা খুব খুশি হয়ে গেলেন। আমার রাসূল বলছেন, খুব খুশি হয়েছে? হ্যাঁ,
ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমন সুন্দর দোয়া করেছেন। রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু আমি তোমার জন্য করি না, এই দোয়াটা আমি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আমার সব উম্মতের জন্য করি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রাককালে শেষ ওয়ার্ড, যে শেষ মেসেজ যে তিনি দিয়েছেন, আস্তে করে আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, আমার উম্মতকে দয়া করে জানায় দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়, নামাজটা যেন পড়ে। এই কথা বলে রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। ওখানেই তার কবর হয়ে গেল। সেই কবরে শুয়ে আছেন 3 জন ব্যক্তি। দ্বিতীয় জন হলেন সাইয়্যিদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা সিদ্দিকার মনে মনে চিন্তা ছিল, এরপরে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিই, আমার জায়গা আমি ঘুমাবো, আমার ঘর এটা, তার একটা অধিকার তো আছে, নবীর স্ত্রী তিনি। কিন্তু মৃত্যুর সময় দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে পাঠায় দিয়ে সালাম জানায় বলছেন, যে বলো, আয়েশা যদি তার নিজের জায়গাটা দিয়ে দিত, আমি নবীর সঙ্গে ঘুমাতে পারতাম। আমার কবরটা যেন নবীর কবরের পাশে হয়, নবীর জায়গার পাশে হয়। গিয়ে সালাম জানালেন এবং বললেন, আব্বাজান আমাকে পাঠিয়েছেন, আপনি যদি দয়া করে জায়গাটা দিতেন তিনি খুব খুশি হতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আমার বড় শখ ছিল, কিন্তু এমন একজন ব্যক্তির এখানে প্রস্তাব চলে আসছে, সেই ব্যক্তির কথাকে আমি কেমন করে মানা করি, কেমন করে আমি তাকে না বলে ফেলবো। যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে নবী হলে লাকানা আমার ওমর নবী হয়ে যেত, অর্ধ পৃথিবীর শাসন করত। ওমর যখন আমার কাছে প্রস্তাবটা করেছে, এই প্রস্তাবটা আমি প্রত্যাখ্যান করতে পারলাম না। আমি আয়েশা আমার নিজের জায়গাটা আমি ওমর ফারুককে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন শুয়ে আছেন এখন? কয়জন শুয়ে আছেন? 3 জন। 2 জন খলিফা। 1 নম্বর খলিফা কে বলেন? কে? নাম্বার 2 কে? ওমর। এই ওমরকে চিনেন তো সবাই? কয় নম্বর ওমর? কয় নম্বর খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে দিকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? এটা ভাড়া থাকা ওমর নয়, এই সেই ওমর। কি ছিলেন? কোথায় এসেছেন? শুধু কারণ হলো তাকওয়া। কারণ কি বলেন? তাকওয়া। কাকে ভয় করেছেন? আল্লাহকে। গোটা রাত কেঁদেছেন সেজদায় পড়ে পড়ে। এশার নামাজ পড়েই তার রুটিন হলো জনগণকে দেখতে বের হতেন। জনগণকে দেখার জন্য তিনি এক রাতে বের হয়েছেন। প্রত্যন্ত অঞ্চলে চলে গেছেন, গ্রামের ভিতরে, যেখানে সহজেই যাওয়া যায় না। খালি পায়ে। কি পায়ে বলেন? খালি পায়ে। কি পায়ে গেছেন? খালি পায়ে। জুতা পায়ে জন্য হাঁটেন নাই। রাস্তা হলো পাথরের। যদি খরম জুতা দিয়ে যদি হেঁটে হেঁটে যান, আওয়াজ হবে, আমার নাগরিকের ঘুমের ব্যাঘাত হবে, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। এই জন্য পাথরের রাস্তায় হেঁটে হেঁটে গিয়েছেন খালি পায়ে, জুতা পায়ে হাঁটেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর ঢাকা থেকে খুলনা নেতা আসিতেছেন। ঢাকা থেকে খুলনা কি আসিতেছেন? নেতা আসিতেছেন। 4 ঘন্টা রাস্তা বন্ধ। আছে কিনা? আছে কিনা? আর ওমরে ফারুক বান্দার যেন ঘুমের ব্যাঘাত না হয়, জুতা পায়ে না হেঁটে কি পায়ে হাঁটে? আমরা এমন নেতা দেখতে চাই, ঠিক কিনা? একা একা হাঁটেন, কোনো প্রোটোকল লাগে না, সামনেও নাই কেউ নাই। ওনার ক্ষমতা, ওনার ভয় একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। এত ফোর্স কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা ঘুরতেন রাতের আধারে। চলে গেছেন গ্রামের ভিতরে। এক বৃদ্ধা নারীকে সামনে পেলেন, সালাম দিলেন, মা কেমন আছেন? খুব ভালো না। কেন? ওমর খবর নেয় না। কার সামনে? কার সামনে বলেন? ওমর খবর নেয় না। কে তাই? কে মা দেখেন এটা তো অনেক দূর, এই এত দূরে কি আর খোঁজ খবর নেওয়া যায়? কে দায়িত্ব নিল কেন? কি কথা কি বুঝতেছেন? এত দূর কি আসা যায়? কে দায়িত্ব নিল কেন ওমর? তাহলে এটা যদি দূরই মনে হয়, কি দরকার ছিল নেতৃত্ব নেওয়ার? কি দরকার ছিল খেলাফতের দায়িত্ব নেওয়ার? ওমর ফারুকের চোখে পানি চলে আসছে। তাই তো, তাই তো। এবার তিনি বললেন, বুড়িমা, ওমর তো আসতে পারেনি, তাকে মাফ করা যায় না? কি এমনি এমনি মাফ করবো নাকি? কিছু দিনার দিয়ে দিই। কি দিবা? 25 দিনার দিয়ে দিকে দাও। ওমরে ফারুক এবার হঠাৎ করে ডাক দিয়েছেন, আলী এদিকে আসো তো। আলী আবার জবাবে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আসতেছি। এটা আবার ওই মহিলা শুনছে, কিন্তু নিজেই ওমর। আল্লাহু আকবার বলবেন না? মহিলা
একটু জড়সড় হয়ে গেছেন, আর আমি সামনাসামনি কেমন করে এই কথা বলে ফেললাম, লজ্জা পেয়ে গেছেন। ওমরে ফারুক বলছেন, মা আপনি কি চিন্তা করেন আমি খুব কড়া কথা বলে ফেলেছি, আমাকে মাফ করে দিন। কি না, আপনি সত্য কথা বলেছেন। ওমরে ফারুক বললেন, মা এই যে 25 দিনার দিয়ে দিলাম, হাসরে কোনো অভিযোগ দেবেন নাকি? না, দেব না। ঠিক আছে, এই চুক্তিটা আজকে শুধু মুখে নয়, কোনো লেখার কোনো কিছু না পেয়ে নিজের জামাটা ছিঁড়ে ফেললেন। ছেঁড়ার পর বললেন, এই জায়গায় আপনি লিখে দেন আমি হাসরের দিন অমরকে ধরবো না, অমর সব কিছু পরিশোধ করে দিয়েছে। ওই চিঠিখানা নিয়ে বাড়িতে এসে সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, সন্তানরা শোন, আমি অমর যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার কাফনের কাপড়ের সাথে তোমরা এই চিঠিখানা দিয়ে দিবা, আমি আল্লাহকে দেখাবো। সুবহানাল্লাহ বলবেন না? কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু পেয়েছেন, সেই মধুর বোতল নিয়ে বাড়িতে আসছেন। সেই বোতলটা স্ত্রীকে দিয়ে বলছেন, স্ত্রী মধুটা ভাগ করো, 5টা ভাগ করো প্রতিবেশী সহ। এই দায়িত্ব দেওয়ার পরে তার কি যেন মনে হলো, আবার বললেন, স্ত্রী আমার মধুর বোতলটা আমার হাতে দিয়ে দাও। মধুর বোতলটা হাতের মধ্যে নিয়ে বলছেন, তোমাকে আমি এটা মাপতে দেব না, ভাগ করতে দেব না। বলুন তো এই আচরণ যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে করে, কি লাগবে? আসতে কয়, মনে তো হচ্ছে আপনার বউরা সব ফেরেশতা। লাগবে লাগবে লাগবে, লাগা স্বাভাবিক। তো আমারে বিশ্বাস করো না, সংসার করি কার সাথে? সাইয়েদনা ওমর ফারুক বোতলটা নিলেন, প্রতিবেশীর হাতে দিয়ে দিলেন। প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, সমান 5টা ভাগ করবে, 1 ভাগ তুমি নেবে, 1 ভাগ আমাকে দেবে, আর বাকি 3 ভাগ প্রতিবেশীর মাঝে দিয়ে দিবে। মোট 5টা ভাগ সমান সমান করবে। এই কথা বলে প্রতিবেশীর কাছে মধুর বোতলটা দেওয়ার পর তার অংশের যে মধু, সেই মধুর বোতলটা নিয়ে আসলেন, স্ত্রী হাতে দিয়ে দিলেন। স্ত্রী হাতে দিয়ে বলছেন, স্ত্রী আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে বিশ্বাস করি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি যদি আজকে আমার পরিবার না চালাতে, আমি রাষ্ট্র চালাতে পারতাম না। তোমার বড় অবদান আছে। আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে বোতলটা নেই নাই, মধুটা নেই নাই। নেওয়ার কারণ হলো আমি তোমাকে ভাগের জন্য করতে দিলাম না। মধু হলো তরল জিনিস। কি জিনিস বলেন? তরল জিনিস। মধু ভাগ করতে নিয়ে সমান 5 ভাগ তুমি ঠিকই করবে, কিন্তু মধু ভাগ করতে নিয়ে যদি 2 ফোঁটা 3 ফোঁটা যে মধু তোমার হাতে লেগে থাকবে, এই 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি বলেন? এটার নাম কি বলেন? তাকওয়া। রাগ করতেছেন মনে হয় নাকি? এটার নাম হলো তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গেছেন। এখন মানুষ কি কিনতে যায়? হুন্ডা। এখন কি কিনতে যায়? আর আগে কিনতে যেত কি? ঘোড়া। ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া বিক্রেতার কাছ থেকে সুস্থ ঘোড়া কিনেছেন, টাকাও দিয়েছেন। ঘোড়ার পিঠে চড়ে তিনি রওনা দিয়েছেন বাড়ির দিকে। 4টা পা অকেজ হয়ে ঘোড়াটা বসে গেছে মাটিতে। রাগ উঠছে ওমর ফারুকের, তীব্র রাগ। লোকটা কি মেজাজ কম না বেশিওয়ালা? খুব বেশি মেজাজ ছিল, তার মধ্যে খুব রাগী লোক ছিলেন। যে লোকটা বেশি রাগী হয় সে লোকটার দিলটাও তত নরম থাকে। সুবহানাল্লাহ বলেন। কিছু লোক আছে রাগেও না, আসেন এরকম আছে না, নড়েও না, ওরে শয়তানও চেনেন। এটা প্রতিক্রিয়া থাকতে হয়, এটা প্রতিক্রিয়া থাকতে হয়। ওমর ফারুক খুব রাগী লোক ছিলেন। হাই রে, ঘোড়ায় চললাম আর বসে গেল, এ কি ঘোড়া দিল আমাকে। চলে গেছেন। আবার যাওয়ার পরে বলতেছে, এই টাকা তো ঠিকই নিয়েছো, ঘোড়া তো আমার দিচ্ছে অসুস্থ ঘোড়া। ঘোড়ার 4টা পা অকেজ হয়ে গেছে, ঘোড়া নেবো না, টাকা দাও। ঘোড়া বিক্রেতা বলে, অসম্ভব ব্যাপার, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছি কি সুস্থ না অসুস্থ? কি সুস্থ? কি সুস্থ ঘোড়া আমি নিয়েছি, ঠিক আছে, কিন্তু সময় তো গেল, আমি তো বাড়িতে যেতে পারলাম না। তুমি ঘোড়াটা নিয়ে নাও, টাকাটা আমাকে দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলে, আমি পারবো না। কেন? আমি পারবো না, আমি আপনার কাছে ঘোড়া অসুস্থ হয়ে গেছে, সে অসুস্থ ঘোড়া আমি নেবো, টাকা ফেরত দেবো, এটা হতে পারে না। আমি আপনাকে ঘোড়া দিয়ে দিছি, আপনি এটা বুঝে নেন, এটার দায় আপনাকে নিতে হবে। ওমর ফারুক খেপে গেলেন। এক পর্যায়ে ঘোড়া বিক্রেতা বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু ছাড়তেছেন না দাবি, আমিও দাবি ছাড়তেছি না। কোনটা হক আর কোনটা বেহক, কোনটা ইনসাফ হয়, এটার সিদ্ধান্ত আদালত করবে। দেখেন আদালত দেখালো কে, খলিফা না ঘোড়াওয়ালা?
খলিফা না ঘোড়াওয়ালা? ক্ষমতা আছে দেশে কোনো নাগরিকের উপর? আছে? বলেন তো আছে? কি বিচার ব্যবস্থা স্বাধীন ছিল। এক সামান্য ঘোড়াওয়ালা ঘোড়া বিক্রেতা বলতেছে আদালতে চলে না। ওমর ফারুক আর কি বলবেন, চলো, রওনা দিয়েছেন। বিচার আদালতের বিচারপতি তার খলিফাকে আসতে, তার খলিফাকে বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গেছেন আদালতে। বিচারপতি দেখা মাত্র লাভ মেরে দাঁড়ায় গেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এখানে কেন? আর কইও না, এসে ঘোড়াওয়ালা আনছে। কে আনছে? ঘোড়াওয়ালা। কি সমস্যা? কে এই সমস্যা শুনলেন। শোনার পরে, বিস্তারিত শোনার পর ওই বিচারপতি বলছেন, কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 100 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন। 100 বছর, কি বলে, 100 বছর জীবিত ছিলেন, দীর্ঘদিন তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন, অনেক লম্বা সময় তিনি পেয়েছিলেন। তিনি সাইয়েদনা ওমর ফারুকের বিচার করেছেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর বিচার করেছেন, কিন্তু বিচারগুলো গেছে সব খলিফাদের বিরুদ্ধে। দেখেন কি হয়। তো সব শোনার পর মাথা নিচু করে একটু বিনম্র চিত্তে বিচারপতি কাজী শুরাইহ ইবনুল হারিস রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ওমর ফারুককে লক্ষ্য করে বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার চেহারা দেখে বিচার করছি না, আমি হক দেখে বিচার করছি। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক বলেন, আমি তো এটাই চাই, তুমি এমনই বিচার করবে, আমি এটাই কামনা করব। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে সুস্থ অবস্থায় সুন্দর করে কথা বলছেন, আমিও কথা বলছি, কিন্তু আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনি সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত যেতে পারবেন না? তাহলে সুস্থতা অসুস্থতা কার পক্ষ থেকে আসে? আস্তুল কার পক্ষ থেকে আসে? ঘোড়া আপনি সুস্থ নিয়েছেন কিনা? হ্যাঁ, সুস্থ নিয়েছি। সেই ঘোড়াটার কেনা বেচা হয়ে গেছে, লেনদেন ক্লিয়ার হয়ে গেছে, আপনার মালিকানায় ঘোড়া চলে গেছে। এরপরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে রাস্তায়, এটার দায় ঘোড়া বিক্রেতার নয়, এটার অবশ্যই লাভ ক্ষতি আপনাকে বহন করতে হবে। ওমর ফারুক মাথা নিচু করলেন, কিচ্ছু বললেন না, মুস্কান হাসি আস্তে করে বের হয়ে গেলেন। বিজয় হয়ে গেল ঘোড়াওয়ালার। চলে গেছেন বাড়িতে। রাতটা পার হতে না হতেই পরের দিন মজলিসে শুরার বৈঠকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি একজন আশ্চর্য বিচারপতি পেয়েছি গতকালকে, যে আমার বিরুদ্ধে রায় দেয়। আমি খুব খুশি হলাম, সবাইকে জানান দিয়ে আমি এটাও জানায় দিলাম, যে লোকটা কোনো ব্যক্তির চেহারা দেখে বিচার কার্যের ফয়সালা করে না, সে আল্লাহর ভয়ে বিচার করে, তাকওয়াকে প্রাধান্য দিয়ে বিচার করে। আমি তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় আমি তাকে চিফ জাস্টিসের পদ দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কোন গুণ? কিসের গুণ বলেন? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকির জন্য জান্নাত, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। 15টা গুণ আমরা অর্জন করব, জান্নাত পেয়ে যাব। কয়টা গুণ বলেন? জান্নাত প্রাপ্তির জন্য 15টা কাজ। আমার আপনার জন্য 2টা চলে গেছে, আরো আছে কয়টা? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বলেন, ওয়াজ কি শেষ না শুরু? সময় লাগে, সময় ছাড়া হয় না। এই জন্য আপনারা সময়টাকে আমাকে নিয়ে অনেক সময় ঘরে বসায় রেখেছিলেন, ওখানে বসায় না রেখে যদি মন চানতেন খুব ভালো হতো, তাহলে আরেকটু সময়টা বেশি দেওয়া উচিত। আমি কি শেষ করে দেব? উঠে কেন? ধরেন তো, যে ধরেন তো, বসেন বসেন, একটু বসেন, একটু মজা করে বললাম, বাবাজি রাগ করা যাবে না, একটু বসেন, একটু বসেন। তাহলে ঈমান আনা, নেক আমল করা, তাকওয়া অর্জন করা। নাম্বার 3 হচ্ছে নামাজ কায়েম করা। কি করা বলেন তো? নামাজ আদায় না কায়েম? নামাজ আদায় তো অনেকেই করে, কিন্তু নামাজ কায়েমের পক্ষে নাই। এমন লোক আছে না নাই? ব্যক্তিগত জীবনে নামাজ পড়বো, কিন্তু রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েম হোক এটা চায় না। এরকম ফাসিক মুনাফিক আছে না নাই? কপালে কালো দাগ, দাড়ি মাশাআল্লাহ সালমান এফ রহমানের মতো। নাম শোনেন না আপনার? নাম শোনেন? মাঝে মাঝে দাড়ি থাকে, মাঝে মাঝে দাড়ি কাটে, দাড়ি থাকে আবার কি দাড়ি কাটে। এখন আবার দাড়ি রাখছে তো দরবেশ। হায় 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 হায়, চেহারাটা কি! ওরে বাপ রে বাপ, মনে হয় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। মাথা থেকে পা পর্যন্ত সব সাদা, মাথার চুল
চোখের ভ্রু মানুষও সাদা, দাড়ি, মোস, জামা কাপড়, পাজামা, এমনকি জুতা পর্যন্ত সাদা, সব সাদা, কিন্তু হঠাৎ করে কালো হয়ে গেছে মাঝখানে। যাবে কই? আইনমন্ত্রীকে বললো চলো আমরা একটু নৌকায় চড়ি। ভুল করে আবার নৌকায় চড়ছে। নৌকায় চড়ে আর পার হতে পারে নাই, কোস্টগার্ড ধরে ফেলেছে। এইদিকে মাথার চুল ছিল সাদা, পড়ছে কালো, দাড়ি মোস কাটছে, গেঞ্জি পরছে, লুঙ্গি পরছে। আইনমন্ত্রীকে কোস্টগার্ড চিনতে পারছে, তাকে ধরছে। চলেন স্যার, চিনছি, থানায় চলেন। আমি একা আসছি, মানে আমি তো একা যাবো না, আমি এত একা আসি না, আমি আরেকজনকে সাথে নিয়ে আসছি। কে? কই যে ওটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন? চিনতে পারে নাই। মানুষ এমন হতে পারে, চিনতেই পারে নাই। তাহলে ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রাখে, আবার কাটে, আবার রাখে, ঠিক কিনা? ধর্মের ব্যবসায়ী বলে গালি আমাদেরকে দিবেন না। যারা নির্বাচন আসলে পরে নতুন করে টুপি পড়ে, হজে যায়, আসরের নামাজ 4 জায়গায় 4 বার পড়ে, আছে না নাই? কিন্তু আমরা টুপি একদিন পরে না, আমরা সারা জীবন টুপি পরি। কি আমি ভুল বলতেছি নাকি? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ কায়েমের কাজে আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কায়েমের কাজ কি একা হয় না? সম্মিলিত, সংঘবদ্ধ হতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। কোন মুমিনরা সফল? যারা নামাজটাকে অত্যন্ত খুশুর সঙ্গে, মনোযোগের সঙ্গে আদায় করে, যারা বাজে কথা থেকে জিহ্বাকে বিশ্রাম দিয়ে দেয়। বাজে কথা বলা ভালো না চুপ থাকা ভালো? বলেন 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 বলেন। বাজে কথা না চুপ থাকা? আর কথা যদি বের করতে হয়, সেই কথা হবে খারাপ না ভালো? বলেন, খারাপ না ভালো? ভালো। এই জিহ্বাকে যারা কন্ট্রোল করতে পারবে, দুনিয়াতে সম্মান পাবে, আখিরাতে সম্মান পাবে। কথা হচ্ছে সকল সমস্যার মূল হচ্ছে কথা। এক লাইন সারা জীবন ঠিক কথা বলেছে, এক লাইন যদি ভুল হয় সব শেষ। এই জন্য কথা বলতে নিয়ে আগে চিন্তা না আগে কথা। বলেন বলেন বলেন, আগে চিন্তা না আগে কথা? আগে চিন্তা, আগে ভাবনা, এরপর কথা। চিন্তা করা যায়? ছেলেরা বলল, কোটা বিরোধী আন্দোলন করলো, কোটার সংস্কার চাই। হঠাৎ করে বলে ফেললেন, অহংকার সূচক বক্তব্য দিলেন, বললেন রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। বলেন কয় লাইন, কয়টা বাক্য? একটা বাক্য আজকে তার সব শেষ করে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, অনর্থক কোনো কথা মুখ থেকে বের করা যাবে না। এক মহিলা আমাকে ফোন দিছে কয়েকদিন আগে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? আমি শুনে উত্তরটা দেব কি? বল, এটাকে উত্তর দেওয়ার কোনো জায়গা আছে? বলে হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। বলেন তো ওর কি জিহ্বা ঠিক আছে? ওর জিহ্বা ঠিক আছে? এই জন্য জিহ্বাকে খুব কন্ট্রোলে রাখতে হবে। যার জিহ্বা কন্ট্রোল, তার ঈমানটা নিয়ন্ত্রিত। আল্লাহু আকবার বলেন। জিহ্বাকে খুব কন্ট্রোল করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক নামাজের পরেই জিহ্বার কথা বলেছেন। নামাজের পরে কিসের কথা? জিহ্বা। জিহ্বাকে ঠিক রাখো, জিহ্বাকে বিশ্রাম দাও, কথা কম বলো, শোনো, কথা বলবা কম, দেখবা তোমার মধ্যে অনেক ফিতনা থেকে তুমি বেঁচে যাবা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কথা খুব কম বলবো আমরা, যা বলবো একদম মেপে মেপে, চিন্তা সহকারে আমরা মেপে মেপে কথা বলার চেষ্টা করবো। ইমানদারের কথা হবে দলিল লেখার মতো। কি লেখার মতো বলেন? দলিল লেখক দলিল লেখে কি ভুল করে বারবার নাম্বার দেখে, সিএস নাম্বার ঠিক আছে কিনা,
RS ঠিক আছে কিনা, MRR ঠিক আছে কিনা বারবার দেখে দেখে এরপর দলিল লেখে। ইমানদারের জবান হবে দলিল লেখকের লেখার মতো। সম্মানিত ভাইয়েরা, জান্নাত পেয়ে যাবে। আল্লাহ পাক বলছেন উলাইকুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আরো থাকলো কয়টা? 12টা। আরো আছে কয়টা? 12টা। আমি এক লাইনে শেষ করছি। নাম্বার 4 হলো রোজা যারা পালন করবে, রমজান মাস না আরো মাস? শুধু রমজান না, আরো মাস আছে না নাই বলেন? মাঝে মাঝে আমরা রোজাদার হব, মাঝে মাঝে আমরা রোজা রাখবো। আমার নবীজি রোজা রেখেছেন, সুন্নাহ রোজাও আছে, নফল রোজা আছে, ফরজ রোজাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা রাখার উপকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি হয়ে যাবে, তোমার চোখের গুনাহ থেকে তুমি বেঁচে যাবে, নফসের খাহেশাত থেকে, ওয়াসওয়াসা থেকে তুমি রোজার মধ্য দিয়ে নিজেকে পরিশুদ্ধ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা দিয়েছেন আমার বন্দগণ বান্দাকে জান্নাতের উপযোগী করে গড়ে তোলার জন্য। নাম্বার 5 হলো জীবনের সকল জায়গায় আমরা তাওয়াক্কুল করব, ভরসা করব একমাত্র কেবলমাত্র কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তান ছেলে দেন কে? মেয়ে দেন কে? আবার দেন না কে? আবার দিয়ে নিয়ে যান কে? ফয়সালা কার? দোষ কার? দোষ আল্লাহ, আল্লাহর দোষ। সন্তান যা হবে বুক উঁচু করে বলবো আলহামদুলিল্লাহ। মেয়ে হলেও আলহামদু, ছেলে হলেও আলহামদুলিল্লাহ। ছেলে হলে খুব খুশি হয়, মেয়ে হলে চেহারা দেখা যায় না। আছে কিনা বলেন তো? আছে কিনা? আছে কিনা? বউকে হুমকি মারে তোর পেট ভালো না। বউকে কি মারে? হুমকি মারে, বলে তোর পেট ভালো না, তোর পেট পচা। খালি বারবার মেয়ে হয়। মেয়ে হওয়া কি পেট পচার লক্ষণ? আমার নবীর পরিচয় যদি আমরা শুনতে চাই, সিরাত যদি জানতে চাই, বলুন তো আমার নবী কি ছেলেদের বাপ না মেয়েদের বাপ? কাদের বাপ? মেয়েদের বাপরা কি পুরুষ ছেলের বাবার চাইতে পিছে না এগিয়ে আছে? মাহফিলে এগিয়ে আছে, কিন্তু মন তো খারাপ ঠিকই করে। হুজুর বিয়ে তো আপনি দিবেন না, বিয়ে তো আমি দেব না। আমার নবী যে মেয়েদের পক্ষে বেশি বক্তব্য দিয়েছেন এটা সহিহ। মেয়েদের ব্যাপারে তার বক্তব্য বেশি ছিল, যেটা ছেলেদের ব্যাপারে ছিল না। রাসূল মেয়েদেরকে খুব মহব্বত করতেন। বলি আলহামদুলিল্লাহ। ছেলে হলে ছেলের বাবার মশানি আলাদা, মনে হয় এখনই 10 লাখ ছায়া বসে আছে। আর মেয়ে হলে কোনো আওয়াজ নাই। ভাই খবর কি? বাচ্চা টাচ্চা হয়েছে? কি খবর? কি বাচ্চা হয়েছে? মেয়ে। কি বুঝতেছেন কি আপনারা? আওয়াজ নেই, মনে হয় একদম হার্ট স্ট্রোক করবে এখন। ছেলে কি? ছেলে ভাবসাবি আলাদা, মানে অন্যরকম অবস্থা। না, যাই হোক না কেন বলতে হবে আলহামদুলিল্লাহ। ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এত আসতে বললেন? বিয়ে তো আপনি দিবেন না, বিয়ে তো আমি দেবো, সমস্যা কোথায়? হ্যাঁ, ছেলেও আল্লাহ পাক মাঝখান দিয়ে একটা দিয়েছেন। আমার ছেলেটা মাঝখানে 3 নাম্বার। এই 5টা নিয়ে আমার ওয়াইফ সহ এই 10-15 দিন একটা সফরে মক্কা মদিনা গিয়েছিলাম। ছোট্ট মেয়েটা বলে আব্বু আল্লাহর ঘরে আবার যাবা না? ও ভাবছে যে এটা ওই পাড়া, বিমানে তো 4-5 ঘন্টা লাগে। তো আসছে, দেশে আসার পরে বলতেছে আব্বু কি চলো আমরা আল্লাহর ঘরে যাই। বললাম আব্বু আমার তো যেতে তো বহু দূর। কেন না, চলো। মানে ও আবার যেতে চাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ সফর হওয়া উচিত আমাদের মক্কার সফর, মদিনার সফর। আল্লাহ পাক প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করুন। যেতে টাকা ফ্যাক্টর না, যেতে হচ্ছে নিয়ত ফ্যাক্টর। কি ফ্যাক্টর বলেন? সোনার দাম 1 ভরি 2 লাখ, আর মক্কা মদিনায় সফর করতে লাগে 1.5 লাখ। তাহলে 1 ভরি সোনার দামও লাগে না মক্কা মদিনা যাওয়ার যদি সিদ্ধান্ত আপনি নেন। কিন্তু কত শর্ত, মেয়ে বিয়ে দিই নাই, জমির ওই কোনাটাকে এখনো কেনা বাদ আছে, আসেন এরকম আছে না? এই চিন্তা করতে করতে আর পারে না, প্যারালাইজড হয়ে শীত হয়ে পড়ে আছে, কে বাবা আর পারলাম না, তুই আমার হয়ে হজ করে আয়।